হ্যালো এভরিওয়ান, আজকে সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর অনেকদিন পর ব্লগ শুরু করলাম, তো অনেকদিন করতে পারিনি আমি। তো আর পরিবেশ দেখেই বুঝতে পারছো এখন আমি কোথায় আছি। হ্যাঁ, আমি বাড়ি চলে এসেছি 2 দিন হলো, তো তার জন্য ব্লগটা শুরু করেছি, কন্টিনিউ শুরু করব। তো সেরকম চিন্তাধারা আছে, তো তারপর ওর শরীরটাও খুব ভালো নয়, সে এখন করতে পারছে না ঠিকঠাক করে। আর অনেকদিন ধরেই বুঝতে পারছো ব্লগ আসেনি আমাদের ইউটিউব চ্যানেলে, তো আজকে শুরু করলাম। তারপরে আমি আন্দামান থেকে এসেছিলাম, তো ওখানকার ভিডিও কয়েকটা আছে, তো সেগুলো দিতে পারিনি, তো ভাবছি দেবো এক পরে পরে। তো শুরু করা যাক আজকে ভিডিওটা। তো এখন আমি মাঠে আছি, দেখতেই পাচ্ছ সেটা ভালো করেই। তো মাঠে আসছি হচ্ছে আমাদের আজকে, যেহেতু এই সময় আমাদের এই গরমকালে আমাদের হচ্ছে বাড়িতে ধান চাষ করা হয় মাঠে। তো ধান চাষ বাবা করেছে প্রায় 1 বিঘা মতো। তো প্রায় সময় হচ্ছে জল দিতে হয়, যেহেতু গ্রামের দিকে রোদ খুব ভালোই, গ্রীষ্মকাল মানেই হচ্ছে রোদের ভাগ বেশি থাকে, তার জন্য মানে ধান জমিতে জল থাকে না, তার জন্য জল দেওয়া হচ্ছে আজকে আমাদের মাঠে। তো তাই জন্য এসছি, ওখানে বাবা আছে, মা ওখানে বসে আছে, তো ওখানে আমি যাব। প্রায় 600 ফুট হচ্ছে পাইপ বেছানো হয়েছে আমাদের জল যাওয়ার জন্য। কত দূর বাবা? 300 ফুটের বেশি আছে না? না, পাইপটা 600 ফুট না? আমি মার কাছে বসে আছি, এই যে হচ্ছে আমার মা। মাঠে জল দিতে আসছি, তো আমরা এখন মাঠে জল দিতে এসেছি, বাড়ি থেকে অনেক দূর। আমি আছি, মা আছি, বাবা আছি ওইদিকে, আর যে পাইপ ঠিক করছে। তো মাঠে জল নেই, তার জন্য এসেছি জল দিতে। আর ওদিকে মাটির কাজ হচ্ছে, আর কি করবো, বাড়িতে বসে বসে, তার জন্য চলে আসলাম মাঠে। আর গ্রামের পরিবেশ মানে বুঝতেই পারছো, খুব সুন্দর লাগে বিকেলের দিকে, কি মা, তাই তো? হ্যাঁ। এই পুজো, পুচু, এখন আমাদের বাড়ির মস্তান আসছে, তার দাদুর এতে হয়ে চলে আসছে কাঁদে কাঁদে। ওই যে আমাদের বাড়ির মস্তান ঘোড়ায় চড়ে আসছে একদম। পুজো, ও পুজো, ও সায়ন, এদিকে ডেজি দেখুটু, কাকিমা কাই রে? এই ডেজি, হে পুজো, কাকিমা কাই, কাকু কাই রে? তোমার ঘুম ভাঙছে? বাবা গো, কি অবস্থা গো, দাদুর কাঁধে চড়ে আসছে গো। ও বুঝো, ঘুম ভাঙছে? আমাকে উঠে খুঁজুনি? টাটা কর দে, টাটা কর দো। হ্যাঁ, কাকুকে টাটা কর দো। টাটা করে দাও কাকু, বলো হাই, হ্যালো কো, হ্যালো। বুঝছো, এই তো আমাদের বাড়ির মস্তান চলে এসেছে মাঠে। আর দেখতে পান দাদু দাদু দাদু, দাদু পাগল। বুঝছো, এদিকে তাকা বাবু। বুঝছো, আমি যাবো। কাকু, কাকু, বুঝছি, মেশিন মেশিন, হ্যাঁ কি চলছে? ডেজি, ঘুরো, টাকা এদিকে। ও যো, ঘুম ভালো হয়েছে? আর এই যে আমাদের মেশিন চলছে, এখানে মেশিন দেখতে যাচ্ছে, তাই তো?
মেশিন দেখবো, হ্যাঁ বুঝছো, মেশিন দেখবো তো। হ্যাঁ হ্যাঁ, তোর যে চাইনিজ ভাষা কেউ বুঝতে পারেনি মনে হয়। চলো, গ্রামের পরিবেশটা কত সুন্দর লাগছে বিকেলবেলা, সেই সুন্দর। আর পাখিগুলো দেখো, আর ওইখানে মাটি খোলা হচ্ছে। এই যে সায়ন বাবু, সায়ন হাসি দাও, ও সায়ন হাসো, ওই সায়ন লজ্জা পাচ্ছে। আর এই যে মেশিন চলছে আমাদের, জল দেওয়া হচ্ছে। সায়ন, হ্যাঁ হাম দাও একটা, হাম দাও, হাম দাও, হাম দাও। তুমি লজ্জা পাইছো কেন ক্যামেরার সামনে? ওই সায়ন, সায়ন দেখা দেখ তো বাবা দেখ, দেখো এই সায়ন, সায়ন কত সুন্দর দেখছে আজকে, ঘুম থেকে উঠে এসছে, ঘুমটা খুব ভালো হয়েছে। চলো আস্তে আস্তে। তো এখন আমি বাড়ির দিকে যাব, বাড়ির দিকে নয় ঠিক, হ্যাঁ বাড়ির পথেই যাব। তো এখানে খেলতে যাব, দেখি ভাই ভাইরা খেলাধুলো করছে, আমাকে ডাকছিল, তো এখন আমি খেলতে যাব। আর আমাদের ধান চাষটা তোমাদেরকে দেখাবো যাওয়ার সময়, তো সঙ্গে থাকো। গ্রামের মানুষগুলো হচ্ছে এই সময় মানে গ্রীষ্মকালেই বেশিরভাগ মানুষরা হচ্ছে ধান চাষ করে, কারণ হচ্ছে এখানে হচ্ছে গ্রীষ্মকালে ধান চাষ করলে একটাই সুবিধা হয়, ধান ভালো পাওয়া যায়। বর্ষাকালে কি হয়, জল টল হয়ে গিয়ে ধান নষ্ট হয়ে যায়, অনেক ক্ষতি হয়ে যায়। তো এখন হচ্ছে খরচা হলেও এই সময় ধানের বেশি খরচা হলেও ধানটা ভালো পাওয়া যায়। তো তাই জন্য এখানে আমাদের গ্রামের মানুষরা হচ্ছে এই সময় ধান চাষ করে। আর এইটা হচ্ছে আমাদের ধান চাষ করেছে এখানে, অনেক প্রায় 1 বিঘা মতো জায়গা ধান চাষ হয়েছে। তো দেখো, এই দেখো আমাদের ধান চাষ। প্রায় এখান থেকে নিয়ে ওপার একদম ধান চাষ আমাদের। আর এগুলো হচ্ছে মাটির গাড়ি যাওয়া আসা করে, একদম মাটিগুলোকে জমিগুলোকে পুরো শেষ করে দিয়েছে। এখানে উঁচু তো ওখানে উঁচু, এই দেখো কি অবস্থা। আর ওদিকে খেলাধুলো করছে ভাই অনেক, তো আমাকে ফোন করছিল কিছুক্ষণ আগে খেলবার জন্য, তো যাচ্ছি। আসতে রে, ঠিক আছে ঠিক আছে। না আমি বলছি আজকে কি খেলা হবে, খেলা হবে কত বেলা? 5টা তো ওভার হয়েছে। বলটা দৌড়ি দৌড়ি আসবে, বুঝতে দেখবে কার পাটা ফাঁকা আছে, বলটা গলি নেবে টুক করে।
দাদা ভালো তো তো দেখতে পাইনি কদিন কাই থাইলু হ্যাঁ ভালো তো ক্যামেরা যাও আরে ছাড়ো না রে বল দাঁড় খাও তো, বল দাঁড় খাও, জুড়ি করো, বুঝে দাও। আস্তে আস্তে আরে হ্যাঁ বেসলে রাখার ব্যবস্থা আছে? আছে ভিডিও করে দে না সালা ইয়ে করে চালা। হ্যালো আমি তান খেতো আর পুকুরে বাইরে নিছে না বা চলো কখনটা বাবা তেল দিছো না দন মা আর যাইতে বাজবে হচ্ছে 8টা 9টা বাজে যাবে তাই না? হ্যাঁ তো এতক্ষণ প্রায় 3.5 ঘন্টা সময় লাগলো মানে এত বড় জমিনে শুধু ধান জমিনে জল দিতে। তো এখন পাইপ বসাচ্ছি দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তারপরে পাইপটা হচ্ছে দুটো পাইপ আছে, দুটো পাইপ মিলে হচ্ছে আমাদের 600 ফুট পাইপ হয়ে গেছে। তো অনেক দূর থেকে জলটা নেওয়া হচ্ছে পুকুর থেকে মাঠের মধ্যেই। তো এখন হচ্ছে আমরা গোছাচ্ছি, আমি আর বাবা মিলে পাইপ, বাবা একটা গোছাচ্ছে, আমি একটা গোছাচ্ছি পাইপ। তো তারপরে পাইপটি গোছানোর পরে মেশিন নিয়ে যাওয়া হবে মাথায় করে বয়ে। তো আবার হয়তো কয়েকদিন পর জল দিতে হবে। ধান জমিনে ঠিক মতো জল না দিলে ধান ভালোই হবে না, তার সঙ্গে সঙ্গে বিষও দিতে হবে, সারও দিতে হবে। এগুলো হচ্ছে ধানকে বাঁচিয়ে রাখবে ভালো ফসল হওয়ার জন্য। তো কষ্ট না করলে তো কেষ্টই পাওয়াই যাবে না, তো তাই জন্য প্রচুর কষ্ট করতে হয়। তো অ্যাকচুয়ালি এই সময় ধান করলে ধানগুলো খুব ভালো হয়, হয়তো একটু খরচা বিষয় কিন্তু ভালো হয়। তো বর্ষাকালের থেকে একটু কষ্ট বেশি। বর্ষাকালে কী হয়, বেশি জল হওয়ার কারণে ধান গাছ শুয়ে পড়ে, নষ্ট হয়ে যায়, পচে যায়, তার জন্য ধান একটু ভালো হয় না। কিন্তু এই সময় হচ্ছে আমাদের গ্রামের দিকে প্রায় বেশিরভাগ মানুষ ধান চাষ করে। তো আর গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে আমার। তো পরিবেশ ভালো লাগে বলতে শান্ত পরিবেশটা খুবই ভালো লাগে আমার। তো যাই হোক, এখন আমি কাজ করছি আর তোমরা দেখতে থাকো আর জানাবে ভিডিওটা কেমন হয়েছে। আশা করি ভালো লাগবে। তারপরে বলো তোমরা আমাদেরকে সাপোর্ট করো বেশি বেশি করে। অনেকে অনেক কিছু কথা বলবে, তো ওইটা নিয়ে